প্রিয় ভাইয়ের আমার, আজকের আলোচনাটা কারো অন্তরের মধ্যে লেগে যেতে পারে। আজকের আলোচনাটা কারো অন্তরটা ছিদ্র করে ফেলতে পারে। আজকের আলোচনাটা শোনার পরে কারো অন্তরের মধ্যে আঘাত লাগতে পারে। কিন্তু আমরা কেউ মন খারাপ করব না, আমরা আলোচনাটা মনোযোগ সহকারে শুনব। আমার বন্ধুগণ, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক যে কথাগুলো বলেছেন, আমি যেন সেই আয়াতে কারিমার উপর চলতে পারি। আমি যদি দেখি আমার জীবনটা এই আয়াতের বাহিরে চলছে, তাহলে আমি আমার জীবনটা পরিবর্তন করে ফেলব। আজকের আলোচনা শুনে কারো মন খারাপ করা যাবে না। আমার বন্ধুগণ, আপনারা আমাকে ডক্টরের ভূমিকায় রাখবেন। আপনার ছোট্ট সন্তান যদি অসুস্থ হয়ে যায়, আপনার ছোট্ট সন্তান অসুস্থ হয়েছে, তাকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছেন। ডক্টর কিন্তু আপনার সন্তানকে সবসময় মিঠা মিঠা ঔষধ দিবে না। কখনো কখনো আপনার কলিজার টুকরা সন্তানকে ডক্টর তিতা তিতা ঔষধ দেবে। ডক্টর যে আপনার সন্তানকে তিতা ঔষধ দিল, এই কারণে কিন্তু আপনি ডক্টরের সাথে খারাপ আচরণ করতে পারবেন না। আপনার সন্তান যদি সেই তিতা ঔষধটা খেতে না চায়, তাহলে আপনি নাক টিপে ধরে জোর করে খাইয়ে দিবেন। আমার বন্ধুগণ, আরেকটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। মনে করেন যে আপনার দেহের কোনো একটা অংশে ক্যান্সার ধরা পড়েছে, আপনার দেহের কোনো একটা অংশে হাত অথবা পায়ের মধ্যে ক্যান্সার ধরা পড়েছে। ওই সময় ডক্টর কিন্তু তিতা মিঠা ঔষধ দেখবে না। ওই সময় ডক্টরের করণীয় হচ্ছে, ডক্টর হাতের মধ্যে একটা ছুরি নিবে। ছুরি নেওয়ার পরে আপনার দেহের যে অংশের মধ্যে ক্যান্সার ধরা পড়েছে, সেই অংশটা কিন্তু আপনার দেহ থেকে আলাদা করে ফেলবে। আলাদা করবে না? ডক্টর যে আপনার হাতটা কেটে ফেললো, এই জন্য কিন্তু আপনি ডক্টরের সাথে খারাপ আচরণ করবেন না। কারণ আপনি জানেন, ডক্টর যদি আমার হাতটা না কাটে, তাহলে পুরো ক্যান্সারটা আমার পুরো দেহের মধ্যে ছড়িয়ে যাবে, তখন আমি আর বাঁচতে পারবো না। আমার বন্ধুগণ, আমি আপনাদের কাউকে কষ্ট দেওয়ার জন্য আজকের আলোচনাটা করব না। আমি চাই আমার প্রত্যেকটা ভাই আলোচনাটা শুনবে। আলোচনা শোনার পরে যদি এই আয়াতের বাহিরে তাদের জীবন চলার পথ হয়, তাহলে তারা তাদের জীবন চলার পথটাকে, মতটাকে পরিবর্তন করে ফেলবে। আমার বন্ধুগণ, আমি চাই আমার প্রত্যেকটা ভাই যেন জান্নাতুল ফেরদৌসের মেহমান হয়ে যায়। আমার ভাইয়েরা, খুতবার শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক তার হাবিবকে জানিয়ে দিয়েছেন যে, হাবিব, আপনি পৃথিবীর সমস্ত মানুষগুলোকে জানিয়ে দিন, এই মানুষগুলোর কাছে যদি 3 জিনিসের চেয়ে 8 জিনিস বেশি প্রিয় হয়ে যায়, তাহলে তাদেরকে বলে দিন তারা যেন আমি আল্লাহর আযাব, আমি আল্লাহর গজবের জন্য অপেক্ষা করে। আর পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দিন, তাদের কাছে যদি 8 জিনিসের চাইতে 3 জিনিস প্রিয় হয়ে যায়, তাদের কাছে যদি 8 জিনিসের চেয়ে 3 জিনিস প্রিয় হয়ে যায়, তাদেরকে আপনি জানিয়ে দিন আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর ভালোবাসার জন্য যেন তারা অপেক্ষা করে। 3 জিনিস কি কি? আল্লাহ, তার রাসূল, জিহাদ। যদি 8 জিনিসের চেয়ে এই 3টা জিনিস কারোর কাছে প্রিয় হয়, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক বলেছেন, ওই ব্যক্তি যেন আমি আল্লাহর দয়া, ভালোবাসার জন্য অপেক্ষা করে। আর কারো কাছে যদি 3 জিনিসের চেয়ে 8 জিনিস প্রিয় হয়ে যায়, তাহলে তারা যেন আমি আল্লাহর আযাব, আমি আল্লাহর গজবের জন্য কি করে? অপেক্ষা করে। এখন এই 8 জিনিস কি কি সেটা আমরা শুনব। প্রিয় ভাইরা আমার, সূরা তাওবার 24 নম্বর আয়াত আপনারা বাসায় যে একটু দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই একটি আয়াতের শুরুতে আল্লাহ পাক কুল শব্দটা এনেছেন। আল্লাহ পাক কুল শব্দ দিয়ে এই আয়াতটি শুরু করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লামা সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এই কোরআনের মধ্যে, পবিত্র কোরআনের মধ্যে 300 প্লাস, প্রায় 313 অথবা 14 আয়াতের শুরুতে আল্লাহ পাক কুল শব্দটা ব্যবহার করেছেন। তার মানে যে সমস্ত আয়াতের শুরুতে আল্লাহ পাক কুল শব্দটা ব্যবহার করেছেন, ওই আয়াতগুলো হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর আয়াত। কি আয়াত?
ভয়ঙ্কর আয়াত। আল্লামা সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 300+ আয়াতের শুরুতে কুল শব্দটি ব্যবহার করেছেন, কুল শব্দটি এনেছেন। তিনি বলেছেন যে সমস্ত আয়াতের শুরুতে কুল শব্দটা ব্যবহার করা হয়েছে এই আয়াতগুলো হচ্ছে ভয়ঙ্কর আয়াত, এই আয়াতগুলো হচ্ছে অনেক ভয়ানক আয়াত। যেমন মক্কার কাফেররা বিশ্ব নবীকে বলেছিল, মুহাম্মদ তুমি বলো তোমার রবটাকে, তোমার রবকে কে সৃষ্টি করেছে? তোমার আল্লাহর ছেলে সন্তান আছে নাকি? তোমার আল্লাহ কি খায়? তোমার আল্লাহ কোথায় থাকে? তার মা বাবা আছে নাকি? তাদের কি হাল? আমার বন্ধুগণ, আল্লাহ পাক এই 3টি আয়াত সূরা ইখলাসের শুরুতে কুল শব্দ ব্যবহার করেছেন। কুল শব্দ ব্যবহার করে তিনি জানিয়ে দিয়েছেন, হে নবী আপনি তাদেরকে বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হচ্ছি এক, একক, অদ্বিতীয়। আল্লাহর কোনো শরিক আছে? আল্লাহর কোনো শরিক নেই। পৃথিবীতে এমন কে আছে আমি আল্লাহ ছাড়া যে ব্যক্তিটা একক, অদ্বিতীয়, এরকম কে আছে? আপনি তাদেরকে বলে দিন আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছে চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি কারো মুখাপেক্ষী নন। পৃথিবীতে যারা আছে সবাই তার মুখাপেক্ষী। পৃথিবীতে এমন কে আছে যে ব্যক্তিটা চিরঞ্জীব, যে ব্যক্তিটা চিরস্থায়ী? এরকম কোনো ব্যক্তি কিন্তু পৃথিবীতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলে দিলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারোর থেকে জন্মগ্রহণ করি নাই এবং আমি কাউকে জন্ম দেই নাই। এরপরে তিনি বলেছেন, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য আর কেউ হতে পারে না। আল্লাহর সমতুল্য কেউ আছে? আল্লাহর সমতুল্য কেউ নাই। ঘুমায়েন না, আজ ঘুমায়েন না, ঘুমানো যাবে না, মসজিদে এসে ঘুমানো যায় না। বালিশ এনে দেব। প্রিয় ভাইয়ের আমার, এখন আমরা শুনবো 8 জিনিসকে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল ইন কানা আবাউকুম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলে দিয়েছেন, তোমার মা বাবা, তোমার মা বাবা যদি আল্লাহর চেয়ে প্রিয় হয়, তোমার মা বাবা যদি তার রাসূলের চেয়ে প্রিয় হয়, তোমার মা বাবা যদি জিহাদের চেয়েও প্রিয় হয়, তাহলে তুমি আল্লাহর আযাব এবং গজবের জন্য অপেক্ষা করো। আল্লাহ পাক সর্বপ্রথম কি বলেছেন? কুল ইন কানা আবাউকুম, আপনি যখন আল্লাহর পথে যাবেন, আপনি যখন রাসূলের পথে যাবেন, আপনি যখন জিহাদে যাবেন, সর্বপ্রথম আপনাকে বাধা দিবে আপনার মা অথবা বাবা। আপনার মা বাবা আপনাকে বলবে, আরে বাবা জিহাদে যাওয়ার কি প্রয়োজন আছে? দেশ কিভাবে চলে চলুক, কে নির্বাচিত হোক আর কে না হোক এগুলো দেখার সময় নাই। ঘরের ছেলে তুই ঘরে থাক, তোর জিহাদে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এরকম মা বাবা আছে না ভাই? আপনি আল্লাহর পথে যাবেন, রাসূলের পথে যাবেন, আপনি জিহাদে যাবেন, সর্বপ্রথম আপনাকে কে বাধা দিবে? আপনার মা বাবা। আল্লাহ বলেছেন, কুল ইন কানা আবাউকুম, আবাউকুম বলতে আপনার দাদা দাদিও হতে পারে। আপনার মা বাবা অথবা আপনার দাদা দাদি আপনাকে বাধা দিবে যে আল্লাহর পথে যাওয়ার দরকার নাই, রাসূলের পথে যাওয়ার দরকার নাই, জিহাদে যাওয়ার দরকার নেই, তারা আপনাকে বাধা দেবে। কত বড় নেমুখ হারাম এই মা বাবা! অথচ এই মা বাবার হকের ব্যাপারে আল্লাহ পাক কত সুন্দর কথা বলেছেন, কত সুন্দর কথা বলেছেন। আমি এই কোরআনটা 10 বার না হলেও 2 থেকে 3 বার আমি A to Z পড়েছি, দেখেছি। আল্লাহ পাক মা বাবার ব্যাপারে এত সুন্দর কথা বলেছেন, তাদের হকের ব্যাপারে এত সুন্দর কথা বলেছেন, এরকম কথা কোনো পয়গাম্বরদের ব্যাপারেও বলেন নাই। অথচ সেই মা বাবাই আমাকে জিহাদে যেতে দিবে না, সেই মা বাবাই আমাকে আল্লাহর পথে যেতে দিবে না, আমার রাসূলের পথে যেতে দিবে না, তারা বাধা দিবে, বাধা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলি আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক এখানে কোনো দাড়ি দেন নাই, আল্লাহ পাক কোনো কমা দেন নাই, একসাথে আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক বলেছেন ও পৃথিবীর মানুষ, তোমরা আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। এরপরে তিনি বলে দিয়েছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদতের পরেই তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান করবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে দাড়ি কমা দেন নাই, একসাথে বলেছেন, এক বাক্যে বলেছেন যে পৃথিবীর মানুষ, তোমরা আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং আমার ইবাদতের পরেই তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান করবা, তাদের সাথে কি করবা? দয়া করবা। এরপরে রব্বুল আলামিন বলে দিয়েছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ পাক বলেছেন ও সন্তান, তুমি তোমার পিতা মাতা দুজনকে অথবা একজনকে তুমি যখন পেয়ে যাবা, তখন তাদের সাথে তুমি খারাপ আচরণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার পিতামাতার দুজন অথবা একজনকে তুমি যদি পেয়ে যাও, ও সন্তান আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ, তুমি এমন কোনো ব্যবহার করবে না যার কারণে তোমার মা বাবা উফ শব্দটা বের করে। ইস, এই কাজটা করতে পারলি রে বাবা, হ্যাঁ আমার সন্তানটা ভালো না, এরকমটা বলে না মা বাবা? সন্তান যখন কষ্ট দেয়, মা বাবা উফ এই কাজটা করতে পারলি না, আমার সন্তানটা ভালো না। আল্লাহ বলছেন যে আমার ইবাদতের পরেই তোমরা তোমার মা বাবার সাথে ইহসান করবা, দয়া করবা। সন্তান, তুমি তোমার মা বাবা অথবা দুজনের একজনকে যদি পাও, তাহলে তাদের সাথে এমন কোনো আচরণ করো না, এমন কোনো ব্যবহার করো না যে ব্যবহারের কারণে তোমার মা বাবা উফ এই শব্দটা বের করে। এমন ব্যবহার করো না সন্তান। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, ফরজ করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নম্রভাবে কথা বলবা, ভদ্রতার সাথে কথা বলবা, তাদের সাথে জোরে কথা বলবা না। এরপরে বলে দিয়েছেন ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুল রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলি আল্লাহু আকবার। ও সন্তান, তোমার মা বাবার উপরে তুমি তোমার রহমতের চাদর বিছিয়ে দাও। যেমনি ভাবে একটি মা মুরগির সন্তান যখন ফোটায়, ওই মা মুরগির উপর দিয়ে যখন চিল চলে যায়, চিল যখন কোনো সাউন্ড করে, মা মুরগিটা একটা আওয়াজ করে, যে আওয়াজের কারণে সমস্ত বাচ্চাগুলো তার পাখার ভিতরে প্রবেশ করে, কাকার ভিতরে ঢুকে যায়। আল্লাহ পাক বলছেন সন্তান, তুমি তোমার মা বাবার জন্য রহমতের চাদর বিছিয়ে দাও। এরপরে তিনি বলে দিয়েছেন তোমার মা বাবা যখন ইন্তেকাল করে ফেলবে, তোমার মা বাবা যখন পৃথিবী থেকে চলে যাবে, তখন তুমি তোমার মা বাবার জন্য এই দোয়াটা করো। সবাই বলি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার বলি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি আল্লাহকে বলো, আল্লাহ আমার মা বাবা ছোট্ট অবস্থায় আমাকে যেভাবে লালন পালন করেছে, ও আল্লাহ তুমিও আমার মা বাবাকে সেভাবেই তুমি লালন পালন করিও। এভাবে তোমার মা বাবার জন্য দোয়া করবা। প্রিয় ভাই আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার মা বাবা যদি তোমাকে শিরকের মতো জঘন্যতম অপরাধ করতে বলে, তোমার মা বাবা যদি তোমাকে শিরিক করতে বলে, সন্তান তুমি তোমার মা বাবার সেই কথাটা শুনবে না। তোমার মা বাবা যদি তোমাকে শিরিক করতে বলে, তোমার মা বাবার সেই কথা শোনা যাবে না। তারপরেও তুমি তোমার মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করতে পারবে না। রব্বুল আলামিন বলছেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি
মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার মা বাবা যদি তোমাকে শিরিক করতে বলে সেই কথাটা তুমি শুনবা না। ও সন্তান, তারপরেও তুমি তোমার মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করতে পারবে না। শিরিক হচ্ছে জঘন্যতম অপরাধ। যদি কেউ শিরিক করে আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন না। তোমার মা বাবা যদি শিরিকও তোমাকে করতে বলে, তারপরেও তুমি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবে না। তুমি শিরিক করবা না, তার এই কথাটা শুনবা না, তারপরেও তুমি তাদের সাথে খারাপ আচরণ করতে পারবা না। আল্লাহ পাক কত সুন্দর কথা বলেছেন। অথচ দেখেন, এই মা বাবা আমাকে আল্লাহর পথে যেতে দিবে না, আমাকে রাসূলের পথে যেতে দিবে না, আমাকে জিহাদের পথে যেতে দিবে না, তারা বাধা দিবে। এক নম্বর বাধার কারণ হচ্ছে কি ভাই? মা বাবা। দুই নম্বর হচ্ছে ওয়া আবনাউকুম, কলিজার টুকরা সন্তান। এই পৃথিবীতে যত ক্রাইম আমরা করি, যত অন্যায় করি, যত অপরাধ করি, আমরা যারা অন্যায়ভাবে টাকা পয়সা ইনকাম করি, কোনো মানুষকে যদি বলা হয়, ভাই রে কেন তুমি অবৈধভাবে এত টাকা পয়সা ইনকাম করো, তোমার কি এত টাকা পয়সা লাগে নাকি? ওই লোকটা বলবে, আমি আমার জন্য করি না, আমি আমার কলিজার টুকরা সন্তানের জন্য করি। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ওই লোকটা বলবে, আমি আমার সন্তানের জন্য অন্যায়ভাবে সম্পদ উপার্জন করছি, আমার তো এত টাকা পয়সার প্রয়োজন নেই, কিন্তু এত টাকা পয়সা আমি ইনকাম করছি যাতে করে আমার কলিজার টুকরা সন্তান আরামাইশে থাকতে পারে, সে যেন ভোগ বিলাসে থাকতে পারে। অথচ আল্লাহ পাক 2 নম্বর বলে দিয়েছেন, ওয়া আবনাউকুম, সন্তান তুমি যখন আল্লাহর পথে যাবা, তুমি যখন রাসূলের পথে যাবে, তুমি যখন জিহাদে যাবে, তখন 2 নম্বর তোমাকে বাধা দিবে তোমার কলিজার টুকরা সন্তান। আপনি শয়তানের মায়ায় পড়ে জিহাদে যাবেন না। আমি যদি জিহাদে যাই, আমি যদি শহীদ হয়ে যাই, তাহলে আমার সন্তানকে কে দেখবে? আমার মা বাবাকে কে দেখবে? আমার সন্তানকে কে খাওয়াবে? এই যে একটা মায়া, এই যে একটা মোহাব্বত, এই যে একটা ভালোবাসা, এটা কিন্তু আপনার বাধার কারণ। আল্লাহ পাক বলেছেন, পৃথিবীর মানুষকে আপনি বলে দিন, তাদের কাছে যদি 3 জিনিসের চেয়ে 8 জিনিস বেশি প্রিয় হয়, তাহলে ওই ব্যক্তিগুলোর জন্য ধ্বংস। তাদেরকে আপনি বলে দিন, আমি আল্লাহর আযাব এবং গজবের জন্য যেন তারা অপেক্ষা করে। তাহলে 2 নম্বর হচ্ছে কারা ভাই? সন্তান। প্রিয় ভাইরা আমার, আল্লাহর কাছে দোয়া করতে হয়, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহ তাআলা তুমি আমাকে এমন একজন নেককার সলিহিন সন্তান দান করো, যে সন্তানের জন্য আমার চক্ষু শীতল হয়ে যায়, এরকম সন্তান তুমি আমাকে দান করো। আমার ভাইরা, আপনার সন্তান যদি দিন কায়েমের আন্দোলন না করে, আপনার সন্তান যদি আল্লাহ এবং তার রাসূলের পথে না যায়, তাহলে এই সন্তান কিয়ামতের ময়দানে আপনার জন্য জাহান্নামের কারণ হবে। ওই সন্তানটা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি পরীক্ষায় মার্কস কম পেয়েছিলাম, এই জন্য আমার মা বাবা আমাকে আঘাত করেছিল, আমাকে শাসন করেছিল। ও আল্লাহ, আমি যে নামাজ ছেড়ে দিয়েছিলাম, আমি যে নামাজ পড়ি নাই, এই কারণে আমার মা বাবা কখনো আমাকে শাসন করে নাই। আল্লাহ, এই মা বাবা আমাকে জিহাদে যেতে দেয় নাই, এই মা বাবা আমাকে দিন কায়েমের আন্দোলন করতে দেয় নাই, সুতরাং তাদের কারণে আজকে আমি জাহান্নামে যাচ্ছি, তাদেরকে তুমি ডাবল শাস্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক বলবে, সন্তান আমি তাদেরকে তো ডাবল শাস্তি দিব, কিন্তু তোদেরকেও আজ বাঁচতে দিব না, তোদেরকেও আজকে আমি জাহান্নামে ফেলে দেব। এই জন্য ভাই, সন্তান কেমন হওয়া উচিত? যেমন আমার সন্তান যদি শিরিক করে, সে কিন্তু আমার সন্তান না। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান যখন ডুবে যাচ্ছিল, বলেছিলেন, আল্লাহ আমার সন্তান, আমার আহাল, আমার পরিবার ডুবে যাচ্ছে, তুমি তাকে বাঁচাও। আল্লাহ পাক তাকে ধমক দিয়েছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার সন্তান নয়, জন্ম দিলেই সে তোমার সন্তান হয় না। ঈমানওয়ালা হচ্ছে তোমার সন্তান, ঈমানবিহীন, যার ভিতরে ঈমান নেই, সে তোমার সন্তান হতে
পারে না, সন্তান কেমন হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়সে একটি সন্তান পেলেন। আল্লাহ পাক তাকে বললেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে জবাই করে ফেলো। সন্তানকে বলল, বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতে, তো তোমার ডিসিশন তুমি আমাকে জানিয়ে দাও। সন্তান বলতেছে, বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন সেটা বাস্তবায়ন করুন, আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আপনি আমাকে জবাই করেন, কোনো সমস্যা নেই। সন্তান এমন হওয়া উচিত ভাই। আর যত টাইম আমরা করছি, যত অপরাধ করছি, কিসের কারণে? আমাদের সন্তানদের কারণে। অথচ আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আমার সন্তান, আমার সম্পদ, এগুলো হচ্ছে কি ফিতনা, এগুলো হচ্ছে ফিতনা। ফিতনা এগুলো হচ্ছে ফিতনা। সন্তান সন্তান করে জীবন শেষ করে দিচ্ছেন। এই সন্তান যদি আপনি দিন কায়েমের কাজে না লাগান, এই সন্তান যদি আল্লাহ এবং তার রাসূলের পথে না যায়, তাহলে এই সন্তান আপনার জাহান্নামের কারণ হবে। তাহলে ২ নম্বর আল্লাহ পাক কাদের কথা বললেন? সন্তানদের কথা বলেছেন। ৩ নম্বরে হচ্ছে ওয়া ইখওয়ানুকুম, তোমার ভাই। আমার ভাই আমাকে জিহাদে যেতে বাধা দিবে, আমার ভাই আমাকে আল্লাহ এবং তার রাসূলের পথে যেতে কি করবে? বাধা দিবে। আমার ভাইয়ের কারণে আমি যেতে পারবো না। অথচ এই ভাইদের ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। বিশ্বনবীদের হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে, ছিন্ন করবে, ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আমি যাতে আমার ভাইয়ের সাথে সম্পর্কটা ঠিক রাখি, এ কারণে আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে এই হাদিসটা বলে দিয়েছেন, তার কোরআনের মধ্যে আয়াতটা আল্লাহ পাক তুলে ধরেছেন। তো আল্লাহ চাচ্ছেন না যে আমি আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে যাক, আমি আমার ভাই বোন যারা আছে সবার সাথে মিলেমিশে থাকবো, আমি সম্পর্ক নষ্ট করব না। অথচ আল্লাহ পাক তাদের হকের ব্যাপারে বললেন, অথচ এই ভাই আমাকে আল্লাহর পথে জিহাদ করতে দিবে না, বাধার কারণ হয়ে যাবে তারা। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে ৪ নম্বর হচ্ছে ওয়াজওয়াজুকুম, আমার স্ত্রী। আমার স্ত্রী আমাকে আল্লাহর পথে যেতে দিবে না, আমার স্ত্রী আমাকে জিহাদে যেতে দিবে না। আমার স্ত্রী বাধা দেবে যে না তুমি যেও না, তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি স্ত্রীর মায়ায় পড়ে আমি চিন্তা করবো, আরে আমি যদি জিহাদে যাই আমার স্ত্রীকে কে দেখবে, আমার সন্তানকে কে দেখবে, তাদেরকে কে খাবারের ব্যবস্থা করে দেবে। অথচ আমার জানা নাই আমার সৃষ্টির অনেক আগেই আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের রিজিকটা আল্লাহ পাক লিখে রেখেছেন। কে কি খাবে, কখন খাবে, সব আল্লাহ পাক লিখে রেখেছেন। আহা আমি যদি জিহাদে যাই, আমি যদি শহীদ হয়ে যাই, আমার স্ত্রীকে কে দেখবে, আমার কলিজার টুকরা সন্তানগুলোর কি হবে? না না, আমি জিহাদে যাব না, আমি দিন কায়েম করব না। আল্লাহ পাক বলছেন যে ৪ নম্বর হচ্ছে তোমার স্ত্রী তোমাদেরকে বাধা দিবে। অথচ স্ত্রীদের ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ও পৃথিবীর মানুষ তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে আল্লাহর কাছে ভয় করো। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী বলে দিয়েছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রীরা হচ্ছে আমাদের পোশাক, আমরা হচ্ছি তাদের পোশাক। কিয়ামতের ময়দানে একটা লোক দাঁড়িয়ে আছে, আল্লাহ পাক বলবেন এই এটাকে রে, আল্লাহ আমি হলো, সামনে আসো। ওই ব্যক্তিরা যখন সামনে আসবে, ওই ব্যক্তির আমল নামার মধ্যে দেখা যাবে ওই ব্যক্তির নামাজ ঠিক আছে, ওই ব্যক্তির রোজা ঠিক আছে, ওই ব্যক্তি যাকাত দিয়েছে, হজ করেছে, দান সদকা করেছে, সব কিছু ঠিক আছে। কিন্তু ওই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে তার স্ত্রীর হক সে আদায় করে নাই। স্ত্রীর যে হক আল্লাহ পাক দিয়েছেন সেই হক আদায় করে নাই, স্ত্রীর হক নষ্ট করেছে। দ্বিতীয় বিয়ে করেছে, তৃতীয় বিয়ে করেছে, চতুর্থ বিয়ে করেছে, দ্বিতীয় বিয়ে করার পরে প্রথম বিবির সাথে খারাপ আচরণ করে, দেখতে পারে না, হক নষ্ট করে, হক আদায় করে না। দ্বিতীয় বিবিকে তখন ভালো লাগে, প্রথমটাকে আর ভালো লাগে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে বান্দা তুমি দুনিয়ার মধ্যে নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, সব কিছু ঠিক আছে, কিন্তু রাতের আধারে তুমি তোমার স্ত্রীকে নির্যাতন কর্তা, নিপীড়ন কর্তা। তোমার স্ত্রী কাউকে বলতে পারতো না, পৃথিবীর কোনো মানুষকে বলে নাই, আমি আল্লাহর কাছে বলেছিল। তুমি তোমার স্ত্রীর হক নষ্ট করেছো, তাকে দুনিয়ার মধ্যে কষ্ট দিয়েছো, আজ তুমি জান্নাতে যেতে পারবে না।
আল্লাহ পাক আটকায় দিবেন, সে জান্নাতে যেতে পারবে না। তার স্ত্রী যদি তাকে ক্ষমা না করে, ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। প্রিয় ভাইরা আমার, তার মানে 4 নম্বর হচ্ছে আমার স্ত্রী আমাকে বাধা দিবে। 5 নম্বর হচ্ছে ওয়া আশিরতুকুম, আমার গোত্রীয় লোক, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী, আমার যত রিলেটিভ আছে, এই মানুষগুলো আমাকে বাধা দিবে। তারা বলবে জিহাদে যাওয়ার কোনো প্রয়োজন নেই, যে কোনোভাবেই এই মানুষগুলো আমাকে বাধা দিবে। আমার ভাইয়েরা, আমি তাদের মায়ায় পরে যদি জিহাদে না যাই, আমি তাদের মায়া পরে যদি জিহাদে না যাই, তাহলে আমি আল্লাহর আযাবের জন্য অপেক্ষমান। আল্লাহর আযাব আমার কাছে আসবে, আল্লাহর গজব আমার কাছে আসবে, আমি ধ্বংস হয়ে যাব। আমার বন্ধুগণ, বিশ্বনবী এবং আল্লাহকে সব কিছু চেয়ে তাদেরকে বেশি ভালোবাসতে হবে। বিশ্বনবী একদিন বসে আছেন, এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের উপরে হাত রেখেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা কিছু দিয়েছেন, আমার যা কিছু আছে, সব কিছু চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতে না। তখন পয়গম্বর এই হাদিসটি বর্ণনা করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর হাদিস বর্ণনা করেছেন যে পৃথিবীর কোনো মানুষের কাছে তার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তার জীবনের চাইতেও যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। কি হতে পারবে না? পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমার ছেলে সন্তান, অর্থ সম্পদ যা আছে আমার জীবনের চেয়েও যতক্ষণ পর্যন্ত আমি আমার রাসূলকে বেশি ভালোবাসতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো না। প্রিয় ভাইরা আমার, বদরের যুদ্ধের কথা আপনাদের মনে আছে? আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। যত সাহাবায়ে কেরাম আছেন তারা সবাই তো আল্লাহর জান্নাতি, কিন্তু আশারে মুবাশশারা 10 জনের মধ্যে একজন হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ। এই আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি ইসলামের জন্য শহীদ হয়ে গিয়েছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ জিহাদে গিয়েছেন, তিনি দেখলেন যে তার বাবা অপোজিটে কাফেরদের পক্ষে, বিশ্বনবীর বিপক্ষে অস্ত্র ধরেছে। তিনি বলেছেন, বাবা তুমি সরে যাও, তুমি আমার সামনে এসো না। তার বাবা সরে নাই। এরপরেও তার বাবা তার সামনে আসছে। এইভাবে করে 3 বার যখন তার বাবা তার সামনে চলে আসছে, তখন আবু উবাইদা ইবনুল জাররাহ তার তরবারি দিয়ে তার বাবার দেহ থেকে মাথাটা উড়িয়ে দিয়েছে। বাবাকে ছাড় দেয় নাই, সন্তান হয়ে বাবাকে ছাড় দেয় নাই। এরপরে কাফের মুশরিকরা বলতে শুরু করলো যে দেখ মুসলমানরা কেমন, তারা সন্তান হয়ে মা বাবাকেও ছেড়ে দেয় না, বাবাকে পর্যন্ত হত্যা করে ফেলে, এরা কতটা নিকৃষ্ট। কাফিররা এরকম বলতে শুরু করলো। তখন আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইওয়াদ্দুনা মান হাদাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন তো তারাই যারা আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে, আখিরাতের উপর ঈমান আনয়ন করেছে, এবং তাদের সামনে যদি তার আল্লাহ এবং তার রাসূলকে কেউ অপমান করে, মুমিন কখনো তাদেরকে ছেড়ে দিবে না। ও যারা অপমান করবে তারা যদি মুমিনের বাবা হয়, আও আবনাকুম যদি কলিজার টুকরা সন্তান হয়, আও ইখওয়ানাকুম যদি ভাই হয়, আও আশীরাতুকুম যদি গোত্রের কোনো লোক হয়, তারপরেও মুমিন কখনো তাদেরকে ছেড়ে কথা বলবে না। আল্লাহ পাক এই আয়াতে কারিমার শেষের অংশে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আবু উবাইদা ইবনুল জাররাহ তার বাবাকে হত্যা করেছে ইসলামের জন্য, আমি তার প্রতি সন্তুষ্ট হয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, এরপরে দেখেন একজন মহিলা সাহাবী ছিলেন। ওই মহিলা সাহাবীর নাম হচ্ছে ফাতেমা। ওই মহিলার স্বামী উহুদ প্রান্তে গিয়েছে,
ওই মহিলার যে সন্তান উহুদ প্রান্তে গিয়েছে, ওই মহিলার ভাই উহুদ প্রান্তে গিয়েছে, ওই মহিলার বাবা উহুদ প্রান্তে গিয়েছে। ওই মহিলা দৌড়াচ্ছে, ওই মহিলা শুনতে পেরেছে যে বিশ্বনবীকে হত্যা করা হয়েছে। ওই মহিলা দৌড়াচ্ছে পাগলের মতো। তাকে বলা হলো, মহিলা তুমি দৌড়াচ্ছ কেন? তোমার বাবাকে তো শহীদ করে দেওয়া হয়েছে। মহিলা বলে যে আমার প্রাণের রাসূল কেমন আছেন? এরপরে মহিলাকে বলা হলো, মহিলা তোমার হাজবেন্ডকে হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। মহিলা বলে আমার প্রাণের রাসূল কেমন আছেন? ওই মহিলা দৌড়াচ্ছে, তাকে বলা হচ্ছে, মহিলা তোমার ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে। ওই মহিলা বলছে আমার কলিজার রাসূল কেমন আছেন? ওই মহিলাকে বলা হচ্ছে, মহিলা তোমার কলিজার টুকরা সন্তানকে শহীদ করে দেওয়া হয়েছে। ওই মহিলা বলছে, তোমরা আগে বলো আমার কলিজার রাসূল তিনি ঠিক আছেন কিনা। সুবহানাল্লাহ। একজন মহিলা, তার বাবাকে শহীদ করা হয়েছে, তার ভাইকে শহীদ করা হয়েছে, তার স্বামীকে শহীদ করা হয়েছে, তার কলিজার টুকরা সন্তানকে শহীদ করা হয়েছে, তার কে আছে? তারপরে মহিলা বলছে আমার প্রাণের রাসূল কেমন আছেন? তারা যায় যাক, আগে বলো যে আমার প্রাণের রাসূল কেমন আছে। পৃথিবীর সব মানুষ শহীদ হয়ে যাক, তাতে আমার কোনো আফসোস নেই, আমার কোনো দুঃখ নাই। আগে বলো যে আমার প্রাণের রাসূল কেমন আছে। তাহলে মহিলার কি পরিমাণ ভালোবাসা! আর আপনি মনে করছেন আপনার কলিজার টুকরা সন্তান অসুস্থ, আপনি জিহাদে গেলে আপনার সন্তান কি খাবে, আপনার সন্তানের চিকিৎসা কে করাবে, আপনার মা বাবাকে কে দেখবে, আপনার ভাই বোনকে কে দেখবে? আপনি মহিলার দিকে তাকান। মহিলার বাবা শহীদ হয়েছে, তার ভাই শহীদ হয়েছে, তার কলিজার টুকরা সন্তান শহীদ হয়েছে, তার স্বামী শহীদ হয়েছে। তারপরে বলতেছে কি, পৃথিবীর সব মানুষ শহীদ হয়ে যাক, আমার কোনো আফসোস নাই। তোমরা আগে বলো যে আমার রাসূল কেমন আছে। এটা হচ্ছে ভাই ভালোবাসা, এটা হচ্ছে ভালোবাসা। আল্লাহ পাক এই কারণেই বলেছেন যে হে রাসূল, আপনি পৃথিবীর সমস্ত মানুষগুলোকে জানিয়ে দিন, তাদের কাছে যদি 3 জিনিসের চেয়ে 8 জিনিস প্রিয় হয়ে যায়, তাহলে তুমি তাদেরকে বলে দাও তারা যেন আমি আল্লাহর আযাব, আমি আল্লাহর গজবের জন্য অপেক্ষা করে। আর তাদের কাছে যদি 8 জিনিসের চেয়ে 3 জিনিস প্রিয় হয়, 3 জিনিস কি কি? আল্লাহ, তার রাসূল এবং জিহাদ। এই 3 জিনিস যদি 8 জিনিসের চেয়ে বেশি প্রিয় হয়ে যায়, তাহলে তুমি তাদেরকে সুসংবাদ দিয়ে দাও তারা যেন আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহর মহাব্বতের জন্য তারা অপেক্ষা করে। সুবহানাল্লাহ। এই হচ্ছে 5টি হচ্ছে সম্পর্কের কথা লেখা করেছে। এরপরে 6 নম্বর হচ্ছে ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, আপনার ওই সম্পদ, যে সম্পদ আপনি কষ্ট করে উপার্জন করেছেন, যে সম্পদ আপনি কষ্ট করে উপার্জন করেছেন, হারাম পথে না, হালাল পন্থায় যে সম্পদ আপনি উপার্জন করেছেন, এই সম্পদের মায়া আপনাকে জিহাদে যেতে দিবে না। আমরা শুধু মাল মাল মাল, আমার সম্পদ সম্পদ সম্পদ, আমার আরো লাগবে, আমার আরো লাগবে, আমার আরো চাই, আমার আরো চাই, আমার আরো লাগবে, শুধু সম্পদ সম্পদ করছি। এই সম্পদ যদি আমরা দিন কায়েমের আন্দোলনে লাগাতে না পারি, এই সম্পদ যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের পথে খরচ করতে না পারি, তাহলে এই সম্পদ আমাকে ধ্বংস করে দেবে, এই সম্পদ আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব ধ্বংস হয়েছে, সে যা উপার্জন করেছিল তার সম্পদ তাকে বাঁচাতে পারে নাই। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, ভুলিয়ে দিয়েছে তোমাদেরকে আধিক্যের প্রতিযোগিতা। তোমরা প্রতিযোগিতা করছো কিভাবে আমি সম্পদের মালিক হতে পারি, অথচ এই মানুষগুলো জানে না, এই মানুষগুলার এই বুকের উপরে কবরের মাটি না পড়া পর্যন্ত তাদের দুনিয়া চাওয়ার ক্ষুধা কখনো মিটবে না, তার আরও লাগবে, তার আরও চাই। বৃদ্ধ হয়েছে, চুলদারি পেকে গিয়েছে, তারপরে দুনিয়ার লোভ তার কমে নাই, বরঞ্চ বাড়ছে। প্রিয় ভাইয়ের আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ভাই মুসলমানদের দুর্দিন যাচ্ছে, আপনি কিছু সম্পদ বাইতুল মালে দান করেন, মুসলমানদের জন্য আপনি কিছু সম্পদ দান করেন। আমার ভাইয়েরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ভাই ওমর, মিশর থেকে একটি ব্যবসায়িক কাফেলা মদিনার দিকে আসছে, সেই কাফেলাটা আমার। এই কাফেলার প্রথম উটটা যখন মদিনার মধ্যে পা রাখবে, শেষের উটটা তখনও মিশরের মধ্যে থেকে যাবে। তাহলে কত হাজার হাজার, কত লক্ষ লক্ষ উট
সমস্ত উট, সমস্ত ব্যবসায়িক পণ্য আমি ইসলামের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। তারা কেন দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন জানেন? ভাই ওমর, মিশর থেকে আমার ব্যবসায়িক কাফেলা আসছে, প্রথম উটটা যখন মদিনায় পা রাখবে, শেষের উটটা তখনও মিশরেই থেকে যাবে। সব উট এবং ব্যবসায়িক পণ্য যা আছে সব কিছু আমি ইসলামের জন্য দান করলাম। আর মসজিদে টাইলস করব, এরকম লোক খুঁজে পাওয়া যায় না, অথচ লক্ষ লক্ষ কোটি টাকার মালিক এলাকার মধ্যে আছে না ভাই? আপনি দান করছেন না? এর আগে আমি ফোন দিলাম দু একজনকে, ভাই আপনি মসজিদে দান করেন। এটা একজন বলতেছে যে হুজুর তো ব্যবসা শুরু করে দিয়েছে। হুজুর কি শুরু করছে? ব্যবসা। আরে আপনার তো পোড়া কপাল যে আমি আপনাকে বলি নাই যে আপনি আল্লাহর ঘরে এই পরিমাণে অ্যামাউন্ট দেন, কারণ আপনার সাথে আমার সুসম্পর্ক নাই। আপনার সাথে আমার সুসম্পর্ক নাই, আপনি আমার সাথে সুসম্পর্ক করতে পারেন নাই। আপনি মসজিদ থেকে বের হয়ে আমার গীবত শুরু করে দিয়েছেন, সেখানে শুরু করে দিয়েছেন। তো আমি যাদেরকে বলেছি তারা তো আমার মহাব্বতের মানুষ, আমি তাদেরকে বলেছি যে আপনি মসজিদের মধ্যে এত টাকা দেন, মসজিদের কাজ করব। একজন বলেছে হুজুর ব্যবসা শুরু করে দিয়েছে, হুজুর কেন ফোন দিয়ে টাকা নেবে? ওসমান রাদিয়াল্লাহর দিকে তাকান, বলেছেন ভাই কিছু দেন। তিনি কি বলছেন? মিশর থেকে আমার একটা ব্যবসায়িক কাফেলা আসছে, প্রথম উটটা যখন মদিনায় পা রাখবে, শেষের উটটা তখন মিশরেই থেকে যাবে। সব উট এবং ব্যবসায়িক পণ্য সব কিছু আমি ইসলামের জন্য দান করলাম। সুবহানাল্লাহ। তারা বুঝতে পেরেছে দুনিয়াটা কিছু না, এটা একটা পরীক্ষার ময়দান। দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তান, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সবকিছু কি ফিতনা। আমার সম্পদ, আমার সন্তান করে জীবন শেষ করে দিচ্ছি, এরা হচ্ছে ফিতনা, এরা হচ্ছে ফিতনা, এরাই আমার জাহান্নামের কারণ হয়ে যাবে। তাহলে 6 নম্বরে হচ্ছে ওয়া আমওয়ালু নিগতারাফতুমুহা, অর্থাৎ কষ্ট করে আমি যে সম্পদ উপার্জন করেছি, এই সম্পদ আমাকে আল্লাহর পথে বের হতে দিবে না, সম্পদের মায়ায় পড়ে যাব আমি। এরপরে আল্লাহ পাক বলে দিয়েছেন 7 নম্বর, ওয়াতিজারাতুন তাকশাউনা কাসাদাহা। প্রিয় ভাইরা আমার, আর কতকাল মূলার ব্যবসা করবেন আপনারা? আর কতকাল আলুর ব্যবসা করবেন? আর কতকাল বেগুনের ব্যবসা করবেন? আজ আমি আল্লাহর পথে বের হতে পারছি না, যে আমার ব্যবসা আছে, এই 2-3 বছরের মধ্যে ব্যবসাটা গুছিয়ে নিব, তারপরে বের হবো। এই কথাটা আপনার মৃত্যুর আগ পর্যন্ত থাকবে, এটা কমন ডায়লগ, এটা শেষ হবে না। যে হুজুর আর 2-3 বছর, এর মধ্যে সব কিছু গুছিয়ে নিব, এরপর আমি আল্লাহর পথে বের হবো, এরপর আমি জিহাদে যাব, দিন প্রতিষ্ঠিত করব। আর কতকাল করবেন? অথচ আল্লাহ পাক আমাদেরকে উত্তম ব্যবসার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সূরা বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহ পাক তাদেরকে বলেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসায়ের সন্ধান দিব না? আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না, যে ব্যবসা তোমাদেরকে তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাদেরকে কঠিন আযাব থেকে রক্ষা করবে। আল্লাহ পাক বলছেন যে হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটি তিজারতের কথা বলবো না, এমন একটি ব্যবসায়ের কথা বলবো না, যে ব্যবসা তোমাদেরকে তুনজিকুম মিন আযাবিন আলীম, আমার কঠিন আযাব থেকে, আমার ভয়াবহ আযাব থেকে তোমাদেরকে বাঁচাবে। সেই ব্যবসাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম
আল্লাহ পাক বলছেন সেই ব্যবসা হচ্ছে তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনয়ন করবা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আমি আল্লাহর পথে জিহাদ করবা, আমি আল্লাহর পথে তোমরা যুদ্ধ করবা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বান্দারা, তোমরা যদি জানতা এটাই কল্যাণকর, এটাই কল্যাণকর, এটাই লাভজনক ব্যবসা, এটাই হচ্ছে লাভজনক ব্যবসা। ব্যবসাটা কি? আমি আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনবো, আর আল্লাহর পথে আমি জিহাদ করব, যুদ্ধ করব, দিন প্রতিষ্ঠিত করার জন্য, দিন কায়েমের জন্য আমি আল্লাহর পথে কি করব? জিহাদ করব। আল্লাহ পাক বলছেন যা সম্পদ এবং আমার জীবন দিয়ে আমি কার পথে জিহাদ করব ভাই? আল্লাহর পথে আমি জিহাদ করব। আল্লাহ পাক বলছেন এটাই উত্তম ব্যবসা, এটাই উত্তম ব্যবসা। অথচ তুমি মূলার ব্যবসা নিয়ে আছো, হ্যাঁ, তুমি আলুর ব্যবসা নিয়ে আছো। আমি তোমাকে বলে দিলাম উত্তম ব্যবসা কি, আর তুমি এইসব ব্যবসা করছো। এরপরে 8 নম্বর হচ্ছে ওয়ামাসাকিনু তারদাউনাহা, আমার আলিশান বাড়ি, আমার 5 তলা 10 তলা বাড়ি, বাড়ির একটা ভালোবাসা, বাড়ির একটা মহাব্বত আমাকে জিহাদে যেতে দিবে না। বাড়ির ভালোবাসাটা আমাকে জিহাদে যেতে দিবে না। ভাই দেখেন আল্লাহ পাক কত ভয়ঙ্কর কথা বলেছেন। দেখেন সূরা ইব্রাহিমটা আপনারা একটু বাসায় যেয়ে দেখবেন, সূরা ইব্রাহিমের 45 নম্বর আয়াত একটু দেখিয়ে বাসায় যেয়ে। আমরা যে 5 তলা 10 তলা বিল্ডিং বানাচ্ছি, আল্লাহ পাক কি কথা, ভয়ঙ্কর কথা বলেছেন। আল্লাহ পাক বলেছেন ওয়াসাকানতুম ফি মাসাকিনিল লাযিনা যালামু আনফুসাহুম, তোমরা কিসের এই কবরের উপরে বিল্ডিং বানাচ্ছ? তোমরা কি জানো না অতীতে যারা জুলুম করেছিল আমি তাদেরকে মাটির নিচে তলিয়ে দিয়েছি? আরে তোমাদের স্থান তো আছে মাটির নিচে, তোমাদের ঘর বাড়ি তো মাটির নিচে, তোমরা তো মাটির নিচে যাবা, কিসের তোমরা এই কবরের উপরে বিল্ডিং বানাচ্ছ? হ্যাঁ, তোমরা কি জানো না? আল্লাহ পাক এরপরে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 2 তলা বিল্ডিং করেছিলেন। কয়তলা? 2 তলা বিল্ডিং করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যাও তোমরা যে তার বিল্ডিংটা ভেঙে টুকরো টুকরো করে দাও, মাটির সাথে মিশিয়ে দাও। কবরের উপরে কিসের বিল্ডিং বানাইছে? এটা তো কবর, পুরোটাই তো হচ্ছে কবর। আমরা তো ওই মাটির নিচে যাব, মাটির উপরে কিসের 5 তলা 10 তলা বিল্ডিং? এই যে বিল্ডিংয়ের মায়া, এই যে বাড়ির মায়া মোহাব্বত আমাকে আল্লাহর পথে বের হতে দিবে না। আল্লাহ বলে দিয়েছে বের হতে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 8টি বিষয় বলেছেন, মোট 11টি। যে 8টি বিষয় বললাম, প্রথমে হচ্ছে মা বাবা, তারপরে কি সন্তান, তারপরে ভাই, তারপরে স্ত্রী, 5 নম্বর হচ্ছে আমার আত্মীয় স্বজন, 6 নম্বর সম্পদ, 7 নম্বর মোহাব্বতের ব্যবসা, 8 নম্বর হচ্ছে আলিশান বাড়ি। এই 8 জিনিস যদি 3 জিনিসের চেয়ে বেশি প্রিয় হয়, আল্লাহ, তার রাসূল এবং জিহাদ, এই 3 জিনিসের চেয়ে যদি বেশি প্রিয় হয়ে যায়, আল্লাহ পাক আয়াতের মধ্যে বলে দিয়েছেন ফাতারাব্বাসু, আল্লাহ পাক ধমক দিয়েছেন তাদেরকে বলে দাও তারা যেন আমি আল্লাহর আযাব, আমি আল্লাহর গজবের জন্য অপেক্ষা করে। আর তাদের কাছে যদি 8 জিনিসের চেয়ে 3 জিনিস প্রিয় হয়, তাহলে তারা যেন আমি আল্লাহর দয়া ভালোবাসার জন্য অপেক্ষা করে। আর 3 জিনিসের চেয়ে যদি 8 জিনিসের মধ্যে কোনো একটি অথবা 2টা অথবা 8টাই যদি তার কাছে প্রিয় হয়, আমার মা বাবা যদি আমার প্রিয় হয়ে যায়, আমার সন্তান যদি আল্লাহর চেয়ে বেশি প্রিয় হয়, জিহাদের চেয়ে বেশি প্রিয় হয়, আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি আল্লাহ এবং তার রাসূলের চেয়ে বেশি প্রিয় হয়, জিহাদের চেয়ে বেশি প্রিয় হয়, তাহলে আমার জন্য ধ্বংস। আজান দিচ্ছে, আমি দোকানের শাটারটা ফেলে মসজিদে আসতে পারলাম না, তো এই কোরআন আপনাকে কিভাবে হেদায়েত দেবে? আপনার তকদিরের মধ্যে হেদায়েত নাই। আজান শোনার পরে আপনি মসজিদে আসতে পারছেন না, আপনি জিহাদে কিভাবে বের হবেন? আপনি আল্লাহর পথে জিহাদ কিভাবে করবেন? আল্লাহ পাক এরপরে বলে দিয়েছেন এই 8টি জিনিস। দেখেন জিহাদের ব্যাপারে কোরআনে অসংখ্য আয়াত রয়েছে। আল্লাহ পাক নামাজের কথা কয়বার বলেছেন ভাই? 83 জায়গায় নামাজের কথা বলেছেন, কিন্তু জিহাদের কথা 900 প্লাস আয়াতের মধ্যে আল্লাহ পাক জিহাদের কথা বলেছেন। আল্লাহ পাক বলেছেন ফালিয়াকুতিল ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। যারা পরকালের বিনিময়ে দুনিয়ার জীবনটা বিক্রয় করে দেয়,
তারা যেন আমি আল্লাহর পথে জিহাদ করে। যারা ওমাই ইউকাতিল ফি সাবিলিল্লাহ, যারা আমার পথে জিহাদ করবে, ফাইয়ুতাল, সে শহীদ হোক, আও ইয়াগলিব, অথবা গাজী, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আমি আল্লাহ তাকে মহা পুরস্কারে পুরস্কৃত করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইরা আমার, এই যে আয়াত থেকে আমরা আলোচনা করলাম, এটা কোন সূরার আয়াত যেন? সূরা তাওবা। এই সূরা তাওবাটা নামকরণ হয়েছে, কেন নামকরণ করা হয়েছে এটা বলেই আমরা আজকের আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার হায়াত ছিল কত বছর? কত বছর ছিল ভাই? 63 বছর ওনার হায়াত ছিল। এর মধ্যে 53 বছর তিনি মক্কায় কাটিয়ে দিয়েছেন। 40 বছর বয়সে তিনি নবুয়ত পেয়েছেন। 13 বছর তিনি মক্কার মধ্যে ছিলেন। নবুয়তের আগেই তিনি মক্কার কাফের মুশরিকদের কাছে প্রিয় মানুষ ছিলেন, সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে কাছের মানুষ ছিলেন। যখন নবুয়ত প্রাপ্ত হলেন, যখন কোরআন নাজিল হলো, যখন তিনি বললেন আসমান জমিন যার, বিধান চলবে তার, আইন চলবে তার, পৃথিবীর কোনো মানুষের আইন চলতে পারে না, যখন এই কথা বলেছেন, তখন মক্কার কাফের মুশরিকরা মক্কার মধ্যে তার উপরে এত নির্যাতন নিপীড়ন করেছে, তাকে 3 বছর কারাগারের মধ্যে বন্দী করে রেখেছিল। কত বছর ভাই? 3 বছর কারাগারের মধ্যে বন্দী করে রেখেছিল। কিসের কারণে? কি অপরাধ ছিল তার? আসমান জমিন যার, বিধান চলবে তার, আইন চলবে তার, এটা ছিল কি তার অপরাধ। এই কারণে তার উপর নির্যাতন নিপীড়ন, এমনকি তাকে মক্কা ছাড়তে বাধ্য করা হয়েছে। তিনি মক্কার মধ্যে কত বছর ছিলেন? 13 বছর ছিলেন। এরপরে তিনি মদিনার জীবনে গেলেন। মদিনায় যে সেখানে তিনি কত বছর ছিলেন? মদিনায় কত বছর? 10 বছর। 53 10 হচ্ছে 63 বছর। এই 10 বছরের জীবনীতে তিনি 86টা যুদ্ধ, ওনার জীবনে মদিনায় যাওয়ার পরে 86টা যুদ্ধ সংঘটিত হয়েছে। তার মানে প্রত্যেক বছরে কয়টা করে পড়তেছে যুদ্ধ ভাই? 8.5 অথবা 9, এরকম না? 8.5 অথবা 9। তার মানে তার জীবনটা এমন ছিল, তিনি মসজিদে প্রবেশ করেছেন, নামাজ শেষ করে আবার তরবারি নিয়ে ঘোড়ার পিঠে চড়েছেন, ঘোড়ার পিঠ থেকে নেমে মসজিদে প্রবেশ করেছেন, নামাজ শেষ করে আবার তিনি ঘোড়ার পিঠে। মদিনা যাওয়ার পরে 86টা যুদ্ধ সংঘটিত হয়েছে। উনি সশরীরে কয়টা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আর আমরা কি মনে করছি যে নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, তসবি টিপে টিপে, তাহাজ্জুদ পড়ে, কপালের মধ্যে কালো দাগ করে আমরা জান্নাতে যাব। এত সহজ? এত সহজ জান্নাতে যাওয়া? এত সহজ নয়। 86টা যুদ্ধ হয়েছে ওনার 10 বছরের জীবনীতে। আমরা কয়টা করলাম? একটাও না। প্রিয় ভাইরা আমার, এই সূরার নামকরণ তাওবা কেন করা হয়েছে শুনুন। আমার বন্ধুগণ, ওই সময় মদিনার অবস্থা এমন ছিল, মদিনার মধ্যে দুর্ভিক্ষ ছিল, প্রচণ্ড গরম, মানে গরমের কারণে রুম থেকে বের হওয়া যাচ্ছে না। এত পরিমাণ গরম, রুম থেকে বের হওয়া যাচ্ছে না। মদিনার মধ্যে দুর্ভিক্ষ দেখা গিয়েছে, গাছের মধ্যে খেজুর পেকে গিয়েছে। এই খেজুরগুলো যদি 1-2 দিনের মধ্যে যদি না পারা হয়, তাহলে দুর্ভিক্ষ তো আরও বেড়ে যাবে। ওই সময় বিশ্বনবী বললেন, তোমরা যুদ্ধের জন্য বের হয়ে যাও। অনেকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন তো প্রচণ্ড গরম। আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। আল্লাহ পাক বলেছেন, রাসূল আপনি তাদেরকে বলে দিন, তারা যে গরমের কারণে বের হতে চাচ্ছে না, তাদেরকে বলে দিন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, এই উত্তপ্ত গরমের চেয়ে জাহান্নামের গরম অনেক কোটি 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 গুণ বেশি। সুতরাং তাদেরকে যুদ্ধে বের হতে বলেন। পয়গম্বর যুদ্ধে বের হয়েছেন। তাবুকের যুদ্ধ, মুসলমানদের সংখ্যা ছিল কত? 30,000। কত সংখ্যা ছিল মুসলমানদের? 30,000। অপোজিটে আর রোমানদের সৈন্য ছিল লক্ষ লক্ষ, রোমানদের সৈন্য ছিল। ওই সময় সবচেয়ে শক্তিশালী ছিল রোমানরা। তাদের বিরুদ্ধে যুদ্ধ করা মানে নিশ্চিত মৃত্যু, এটা সাহাবায়ে কেরাম জানতো। প্রচণ্ড গরম, পেটের মধ্যে ক্ষুধা, গাছে গাছে খেজুর পেকেছে, দুর্ভিক্ষ চলছে। এই সময় আল্লাহ পাক বলেছেন, যুদ্ধে বের হয়ে যাও। পয়গম্বর বলে দিয়েছেন, যুদ্ধে বের হও। সবাই যুদ্ধে বের হয়েছেন, যুদ্ধে গিয়েছেন।
সেখানে অনেক লম্বা ইতিহাস, আমরা একটা জুমায় আলোচনা করব এই তাবুকের যুদ্ধ সংক্রান্ত বিষয়ে। সেদিকে যাচ্ছি না। যুদ্ধ করে ফিরে আসছেন। ফিরে আসার পরে পয়গম্বর মসজিদে নববীর মধ্যে বসে আছেন। ইন দ্য মিন টাইম একজন সাহাবী আসছেন, যার নাম হচ্ছে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি আসছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটি কথা বলতে চাই। কি কথা? যে আমি তো যুদ্ধে যাই নাই। তুমি যুদ্ধে যাও নাই? না ইয়া রাসূলুল্লাহ, আমি তো যুদ্ধে যাই নাই, তবে আমি ইচ্ছা করলে যেতে পারতাম। আমি তো ইচ্ছা করতাম, তাহলে আমি যুদ্ধে যেতে পারতাম, আমি যাই নাই। আচ্ছা, তোমার সাথে আর কে কে যায় নাই? তখন বলতেছে, আমার সাথে হিলাল ইবনে উমাইয়া, মুররা বিন রাবি আর আমরা তিনজন যুদ্ধে যাই নাই। তখন তিনি বলেছেন, তুমি মসজিদ থেকে বের হয়ে যাও। মসজিদ থেকে যখন বের হয়েছেন, পয়গম্বর নোটিশ টাঙিয়ে দিয়েছেন যে আজ থেকে এই তিনজন সাহাবীকে বয়কট করে ফেলো। কি করে ফেলো? এই তিনজনকে কি করো? বয়কট করো, বয়কট করো। তাদের স্ত্রীদেরকে বলা হয়েছে এই তিনজনকে বয়কট করো, তাদের সাথে কোনো কথাবার্তা, কোনো কিছু হবে না, কোনো লেনদেন হবে না। ইভেন তারা যদি সালামও দেয়, সালামের উত্তরও তোমরা কেউ দিবে না। তিনজন সাহাবায়ে কেরাম, তাদেরকে বয়কট করা হলো। আচ্ছা, একটু বুঝে থাকলে বলেন তো, তাদের জীবনীতে কি নামাজের অভাব ছিল? নামাজের অভাব ছিল ভাই? রোজার অভাব ছিল? জাকাতের অভাব, হজের অভাব ছিল? তারা কি জিনা করেছিল এই কারণে বলেছে যে তোমাদেরকে বয়কট করলাম? না। কেন বয়কট করেছেন? তারা কোথায় যায় নাই? জিহাদে যায় নাই। দিন প্রতিষ্ঠিত হোক, এর পিছনে তাদের ভূমিকা ছিল না। প্রিয় ভাইয়েরা আমার, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পৃথিবীটা যেন ছোট্ট হয়ে গেল। কান্না করতে করতে, তাওবা করতে করতে তার স্ত্রীর কাছে গেলেন, যে বলেন, স্ত্রী, আমি তোমার স্বামী, তুমি দরজাটা খুলে দাও। কাব বিন মালিকের স্ত্রী বলতেছেন, না, কখনো না। পয়গম্বর আপনাকে বয়কট করতে বলেছেন, আমি আপনাকে বয়কট করে ফেললাম। আপনি আমার স্বামী, ঠিক আছেন। আপনি যদি আমার রুমের মধ্যেই দরজা দিয়ে প্রবেশ করেন, আমি পিছনের দরজা দিয়ে বের হয়ে যাব। আমি আপনাকে বয়কট করলাম। স্ত্রী স্বামীকে বয়কট করেছে কেন? জিহাদে যায়নি। এরপরে কাব বিন মালিক বাহিরে বের হয়েছেন, দেখেন ছোট্ট ছোট্ট তিনজন সন্তান, 7 বছর বয়স, 9 বছর বয়স, 11 বছরের সন্তান। তাদেরকে বলা হলো, বাবা তোমরা আমার কাছে আসো, আমি একটু তোমাদেরকে আদর করি। তার কলিজার টুকরা সন্তান বলতেছে, না, কখনো না। পয়গম্বর আপনাকে বয়কট করেছেন, আপনি জিহাদে যান নাই, সুতরাং আমরাও আপনাকে বয়কট করে ফেললাম। কানতে কানতে ওখান থেকে বের হয়ে গিয়েছেন। এরপরে কাব বিন মালিক হিলাল ইবনে উমাইয়ার বয়স ছিল 79 বছর। কোন বছর ভাই? 79 বছর তার বয়স ছিল। এখানে 70+ কার হয়েছে? এখানে কেউ আছেন? 70+ বয়স কার হয়েছে? আছেন কেউ? 70+? আঙ্কেলের বয়স কত? হয় নাই, 70 হয় নাই। আঙ্কেলের 70+। দেখেন, এখানে বোঝার একটা বিষয়, 30,000 সৈন্য গিয়েছে, সেখানে মাত্র 3 জন যায় নাই। কয়জন? 3 জন। তারপরে বয়স 69 অথবা 79 বয়সের বৃদ্ধ মানুষ। আল্লাহ নবী ইচ্ছা করলে কথাটা কাটিয়ে দিতে পারতেন, যাক সমস্যা নেই, 30,000 সৈন্য গিয়েছে না, 3 জনের কি এমন ব্যাপার না, এটা বলতে পারতেন। কিন্তু জিহাদে না যাওয়ার কারণে তিনি তাদেরকে বয়কট করেছেন। বয়কট। বৃদ্ধ মানুষ, 80 বছর বয়স, 79 বছর বয়স, বয়কট করেছেন, তোমাদেরকে বয়কট করলাম। এরপরে হিলাল ইবনে উমাইয়া কান্না করতে করতে নিজের হাত নিজে বেঁধে একটা খুঁটির সাথে বেঁধে তিনি তাওবা করতেছেন, ইস্তিগফার করতেছেন। পয়গম্বর তাদেরকে বলতে পারতেন, আচ্ছা তোমরা জিহাদে যাও নাই, ইস্তিগফার করো, আল্লাহ মাফ করে দেবে, কিন্তু না, তিনি বলছেন তোমাদেরকে বয়কট করে ফেললাম, তোমরা জিহাদে যাও নাই। তো জিহাদের কত সিগনিফিকেন্স, কত গুরুত্ব। এরপরে তার হাত ঘা হয়ে গিয়েছে, পোকা ধরেছে, খাবার নাই, কিচ্ছু নাই। 50 দিন পর আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিয়েছেন যে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। 50 দিন পর, এই যে তাদের তাওবা ছিল, তারা তাওবা করেছিল, তাদের তাওবা আল্লাহ পাক কবুল করেছেন 50 দিন পর, যার কারণে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুত তাওবা।